আপনার আমি খুব ভালোবাসি। আপনার আমি খুব যত্ন করে রাখবো। আপনার ভালোবাসা ফেলেছি। আপনার আমি মাথায় তুলে রাখুন, খাওয়ান দাওয়ানোর অভাব হইব না। আপনার আমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর কাপড় বানায় রাখবো। আপনার ভালোবাসা ফেলাইছি, আপনি অন্য কারো বিয়ে করেন না। হোয়াট? আপনি আমার কাপড় ঠিক করে দিবেন, ভালোভাবে কথা বলছেন, আমি আপনার সাথে ফ্রেন্ডলি হয়েছে, এটাকে আপনি কি মনে করছেন? আপনি যান তো, আপনি যান, আমার সামনে থেকে যান। মাই গড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে সোহেল আছে না, নতুন আউটলেটের যে ক্যাটালগটা, ওইটা আমার রুমে পাঠাইতে। হ্যাঁ, না কফি লাগবে না, আমি রুমে গেলে দিই। ঠিক আছে, যাও তো, নিচে যাও। কেমন আছেন আপা? ভালো আছি স্যার। এখানে নতুন চাকরি নিছেন নাকি? হ্যাঁ, জানতামই না। বেশি দিন হয়নি জয়েন করেছি। জানতামই না, আসলে আমার আশা হয় না, অনেকদিন আসি না। এই কোম্পানির যে মালিক, আমার তো মনে করেন একবারে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে অনেক বড় দায়িত্ব দিয়ে দিল। সে আবার আমার অনেক বিশ্বাস করে, আমার হাতের কাজটা সে খুব পছন্দ করে। প্রায় 2-2.5 বছর ধরে তার সাথে কাজ করতেছি। এখানে আসলে আমি চিপ ডিজাইনার। এই যে আউটলেটটা, এটাই আমার কইছে তুমি তোমার মতো করে দেখো। মনে করেন আমার মালিকই বানাই দিছে, এই জন্য ওরা আসলে আমার বেশি বেশি সার করে। না, আপনার হাতের কাজে তো আমিও বিশ্বাস করতাম। আপনার হাতের কাজ অনেক ভালো, আর আমি জানতাম আপনার সাথে এরকম কিছু একটা হবে। তাই নাকি? সত্যি সত্যি সত্যি? মিছা কথা। না স্যার, সত্যি। আপনার জামাই কেমন আছে? আমার হাজব্যান্ডের সাথে সেপারেশন হয়ে গেছে, সো এটার পরে আমি চাকরি খুঁজছিলাম, অ্যান্ড এখানে ভালো স্যালারি, ভালো এনভায়রনমেন্ট দেখে এখানে জয়েন করেছি আর কি। আসলে কি বলবো, এটা তো আসলে খুব দুঃখজনক ব্যাপার। তবে জীবনে যা একজন মানুষের সাথে ঘটে, ওইটা আসলে ভালোর জন্যই ঘটে। দেখেন আমার সাথে ঘটছে, আমি ভুলে গেছি। আল্লাহ আমার দিকে তাকাইছে, আমি বললাম ভালো আছি। আপনিও ভুলে যান, দেখবেন আপনিও ভালো থাকবেন। আসলে হয়েছে কি, আমার যে স্যার, যে মালিক, সে অসম্ভব ভালো একটা মানুষ, আমাকে অসম্ভব ভালোবাসে। তার একটা ফুটফুটে মেয়ে আছে, তার সাথে আমার বিয়ের কথা চলতেছে। কি বলে ফেললাম। আপনি কাজ করেন, কাজ করেন।